স্টাফেড ম্যাঙ্গো কুলফি সোশ্যাল মিডিয়াতে ভীষণ পরিমাণে ভাইরাল। এর আগে আমি শুধু দেখেই গেছি, কখনো বানাইনি। আজ আমি ট্রাই করেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, স্টাফেড ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি 3টে ল্যাংড়া আম নিয়েছি। আমগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ম্যাঙ্গো কুলফিটা বানানোর জন্য আমের মধ্যে থেকে আটি বের করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা ছুরি ব্যবহার করেছি, যার সাহায্যে আটিটাকে আমি এইভাবে বের করে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো, ওয়াও, জাস্ট কি সুন্দর আটিটা বেরিয়ে এলো। আমের মধ্যে থেকে আটি বের করে নিয়েছি। এবার চলো কুলফিটা বানানো যাক। কিভাবে স্টাফেড ম্যাঙ্গো কুলফি বানানো যায় এর আগে তোমরা সকলেই দেখে নিয়েছো, কিন্তু আমি একবার বানাচ্ছি, তো সেটাই দেখে যেও তোমরা। তো দেখো, পরিমাণ মতো দুধ নিয়েছি আর দুধটাকে জাল দিয়ে দিয়ে এইভাবে ঘন করে নিচ্ছি। এরপর আমি দুধে দেওয়ার জন্য কিছু কাজু আর কিছু আমন্ডস নিয়েছি, যেগুলো এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম। পেস্তা ছিল না, তাই ওটা আমি স্কিপ করেছি। তোমরা চাইলে দিতে পারো, ইয়েলোর সঙ্গে গ্রিনের একটা কম্বিনেশন বেশ সুন্দর লাগে দেখতে। তো তারপর দেখো, আমি এখানে খোয়া ক্ষীর অ্যাড করলাম। গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পুরো রেসিপিটা করেছি। আর খোয়া ক্ষীরটা এরপর দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে আমি চিনি অ্যাড করেছিলাম আর তারপর দিয়েছিলাম অল্প একটু কেশর। স্টাফেড ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য কুলফি রেডি হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। এরপর যে আমগুলোর মধ্যে থেকে আটি বের করে রেখেছিলাম, সেই আমগুলোর মধ্যে কুলফিটা ভরে নিচ্ছি। এরপর কুলফিটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজের মধ্যে আমগুলো রেখে দিয়েছিলাম। আর তারপর দেখো, পরের দিন সকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমবার ট্রাই করলাম, ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। তারপর দেখো, সার্ভ করার জন্য একটা প্লেট নিয়েছি, তার মধ্যে আমটা রেখে দিলাম। এরপর চলো ছুরি দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি। রেডি হয়ে গেছে স্টাফেড ম্যাঙ্গো কুলফি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। প্রচন্ড গরমের মধ্যে এই ধরনের ঠান্ডা ম্যাঙ্গো কুলফি একবার খেলে বারবার খেতে চাইবে। কি ভাবছো? এক্ষুনি যাও বানিয়ে ফেলো।